আরম্ভ করতে যাচ্ছি। দয়া করে সামনে এসে বসলে মজলিসের সৌন্দর্য বৃদ্ধি পাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। সম্মানিত হাজিরিন রহিমানা ওয়া রাহমাতুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে এই আলমগীর খানকা শরীফে নামাজে মাগরিব আদায় করার তৌফিক সৌভাগ্য সুযোগ দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিশান দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই। সকলেই বলি সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني سيدي يا حبيب الله। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্যে এই দাওয়াত খায়ের মজলিসে এসেছেন, বসেছেন। যারা আসার পথে আছেন, যারা আমাদের সাথে অনলাইনে আছেন, আল্লাহ জাল্লা শাআনহু সকলের হাজিরি উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ জাল্লা শাআনহু কালাম পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদেরকে আল্লাহ জাল্লা শাআনহু শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন মানব জাতির কল্যাণ করার জন্যে। ভালো কাজের নির্দেশ দিবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। তোমরাই আল্লাহর উপর ঈমান রাখছো। তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ জাল্লা শাআনহু স্বীকৃতি দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। কিন্তু তার পিছনে কিন্তু কন্ডিশন আছে। ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে দূরে রাখতে হবে। আর সেই বিষয়ে জানার জন্য দাওয়াত খায়ের মজলিস। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন পবিত্র মাহে রবিউল নূর শরীফ শুরু হয়েছে, মাহে রবিউল আউয়াল শরীফ শুরু হয়েছে। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বর্তমান চলমান রয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা সর্বপ্রথম আজকে কালাম পাক থেকে সূরা ফিল শরীফের আমরা মশক এবং তাফসীর শুনব। তারপর পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দালিলিক প্রমাণ আমরা জানব। তারপর আপনাদের প্রশ্ন থাকলে সেগুলোর জবাব দিয়ে আমরা সংক্ষেপে মোনাজাতের মাধ্যমে আজকের প্রোগ্রামের ইতি টানব। সম্মানিত হাজিরিন, আসুন আমরা কালাম পাক থেকে সূরা ফিলের মশক এবং তরজমা আজকে শিখি। সবাই আমরা একসাথে তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ আপনারা চমৎকার তেলাওয়াত করার চেষ্টা করেছেন। আল্লাহ জাল্লা শানু আপনাদের চেষ্টার মধ্যে বরকত দান করুক, আমিন। আসুন এবার আমরা তরজমা দেখি। আল্লাহর বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেননি আপনার রব ওই হস্তি আরোহী বাহিনীর কী অবস্থা করেছেন? তাদের চক্রান্তগুলি কি ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেননি? এবং তাদের উপর পাখির জাকসমূহ প্রেরণ করেছেন, যেগুলো তাদেরকে কঙ্কর পাথর দিয়ে মারছিল। অতঃপর তাদেরকে চর্বিত ক্ষেতের পল্লবের মতো করেছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছেন, আল্লাহর নবী আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য বলেছেন। এবার আসুন আমরা তাফসীর দেখি। সূরা ফিল তা নাজিল হয়েছে মক্কাতুল মুআজ্জামায়। বিশেষ করে হাবশা, যেটাকে আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা, একজন জালেম বাদশাহ ছিল। জুড়ে বলে নাউজুবিল্লাহ। ইয়ামন এবং হাবশাকে একসাথে বলা হয় আবিসিনিয়া, এবং সেই আবিসিনিয়া বাদশাহ ছিল আব্রাহা। সেই আবিসিনিয়ার রাজধানী সানা নামক স্থানে একটি গির্জা তৈরি করল। মক্কা শরীফের মক্কাতুল মুআজ্জামার আদলে, খানায়ে কাবার আদলে একটা গির্জা তৈরি করল মরমর পাথর দিয়ে। এবং সেই ঘোষণা দিল, আব্রাহা ঘোষণা দিল, তোমরা যেই মক্কা শরীফে যাও হজ করার জন্যে, এখন আর তোমাদেরকে মক্কা শরীফে যেতে হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই ইয়ামানের সানা নামক এই গির্জায়, সানায় এই গির্জায় তোমরা তওয়াফ করলে হয়ে যাবে, এবং তোমরা যত নজর নামাজ সে মক্কাতুল মুআজ্জামায় খানায়ে কাবা নিয়ে যাও, এখন থেকে এখানে আনলে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই নির্দেশ দিয়ে দিল।
এবং সে প্রভাবশালী ছিল। তখন জুবাইর ইবনে আমর মক্কি একজন লোক, সে কি করল, রাগান্বিত হয়ে মক্কাতুল মুআজ্জামা থেকে সেই ইয়ামনে গেল। কারণ আবার আব্রাহা বাদশাহ সেই গিরিজার নাম রাখলো কালিজ। এবং সে করল কি, জুবাইর ইবনে আমর মক্কি ও হচ্ছে বনি কানানা গোত্রের লোক। সে করল কি, সে কলিজের মধ্যে গিয়ে পায়খানা করে দিল। আর একটা কাফেলা তারা এই কলিজের পাশে তাদের রান্নাবান্নার কাজ করছিল। তখন আগুনের স্ফুলিঙ্গ গিয়ে সেই কলিজ, মরমর পাথরের কলিজটা ফুরে গেল। আব্রাহা এই সংবাদ পেয়ে রাগান্বিত হয়ে গেল। সে বললে, এগুলো মুসলমানদের কাজ, যারা খানে কাবা গিয়ে তাওয়াফ করে তাদের কাজ হচ্ছে এগুলো। তো আমি এখন কি করব, সেই মুসলমানদের কাবা কিবলাকে ভেঙে ফেলবো। জুড়ে বলে নাউজুবিল্লাহ। ভেঙে ফেলার জন্য সেই বিশাল বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, বড় বড় 12টা হাতি নিয়ে রওনা দিল ইয়ামন থেকে মক্কাতুল মুআজ্জামার দিকে। ইয়ামন থেকে রওনা দিয়ে মক্কাতুল মুআজ্জামায় পৌঁছে সে সর্বপ্রথম আহলে মক্কা, যারা মক্কার অধিবাসী, ওনাদের গৃহপালিত পশু, উট, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো বন্দি করে ফেলল। সেখানে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিবের 200 উট আব্রাহার সৈন্যরা অ্যারেস্ট করল, বন্দি করল। তখন উনি খাজা আব্দুল মুত্তালিব উনি কি করলেন, আব্রাহার কাছে গেলেন। আব্রাহার কাছে যখন গেল, আব্রাহা সম্মান করে পাশে বসালো। তখন খাজা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলো সে, আপনি কেন এসেছেন? বলে, আমি এসেছি, আপনার সৈন্যবাহিনী আমার 200 উট অ্যারেস্ট করেছে, বন্দি করেছে, এগুলোর জন্য আমি এগুলি ফেরত নেওয়ার জন্য এসেছি। তখন আব্রাহা বলল যে, আমি আপনার কথা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি এসেছি আপনাদের পূর্বপুরুষদের কাবা কিবলা ভেঙে ফেলার জন্যে, আর আপনি সেই বিষয়ে কিছু বলছেন না, আপনি উটের কথা বলছেন, ঘটনা কি? বলে, এই জন্যে এই ঘরের মালিক আমি নই, যিনি এ ঘরের মালিক উনি এটাকে রক্ষা করবেন, এটাকে রক্ষা করার ক্ষমতা আমার নাই। আমি উটের মালিক কই, সেজন্য আমি উটগুলো ফেরত চাই। সুবহানাল্লাহ। আব্রাহা ওনার কথা শুনে ওনার উটগুলো ফেরত দিলেন, উটগুলো নিয়ে চলে গেলেন। উনি করলেন কি, ওনার কওমের কাছে গিয়ে, বনি কুরাইশের কাছে সবাইকে গিয়ে বললেন। যাওয়ার আগে খানে কাবার, হাতিমে কাবার সামনে গেলেন। সেখানে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই ঘর রক্ষা করার ক্ষমতা আমাদের কারো নাই, এই বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই, তুমি তোমার ঘরকে তুমি হেফাজত করো। উনি দোয়া করে চলে গেলেন। সুবহানাল্লাহ। এবং ওনার কওমের সবাইকে গিয়ে বললেন, তোমরা ঘর বাড়িতে তাকিও না, আব্রাহার বিশাল সৈন্যবাহিনী সাথে যুদ্ধ করার মতো শক্তি আমাদের নাই, তোমরা পাহাড়ের চূড়ায়, পাহাড়ের গুহায় চলে যাও। সবাই চলে গেল। এদিকে আব্রাহা বাদশাহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা দিল, এবং রওনা দেওয়ার মিনা থেকে সামান্য কতটুকু অগ্রসর হলেন, তখন আল্লাহ জাল্লা শানুহু জেদ্দা আরব সাগর থেকে ছোট ছোট পাখি পাঠালেন, যে পাখিগুলোর ঠোঁটের মধ্যে পাথর। কেমন পাথর?
অতি সোনামুড়ির চাইতে ছোট, 2 ডানার মধ্যে 2টা পাথর, প্রত্যেক পাখির মধ্যে 3টা পাথর। এবং ওই পাথরগুলোর মধ্যে আব্রাহা বাদশার সৈন্যদের নাম লেখা আছে। সুবহানাল্লাহ। এই পাথরগুলো এমনভাবে নিক্ষেপ করলো, আব্রাহার সৈন্যদের মাথার উপর লোহার টুপি ভরা ছিল, লোহার টুপি ভেদ করে, মাথা ভেদ করে, শরীর ভেদ করে, হাতির উপর বসেছে, হাতির ফিট ভেদ করে পাথরগুলো মাটিতে পড়েছে। সুবহানাল্লাহ। সৈন্যও শেষ, হাতিও শেষ। আজকে দেখেন খোদার কুদরত। খোদার কুদরত হচ্ছে এভাবে, এই ছোট পাখির জবান থেকে, ঠোঁট থেকে, ডানা থেকে এত স্পিড পাথর কেউ আসে, সেটা তো আল্লাহর কুদরত। দূরে বলি সুবহানাল্লাহ। তোমার হাজরিন, আমি আরজ করতে চাই, এবং এমন হয়েছে যেমন ফসল কেটে রাখলে, জমিনের উপর ফসল কেটে রাখলে যেরকম হয় সেই রকম হয়েছে। এই ঘটনাটা যে সময় হয়েছে, ওই সময়ের 50 দিন পর হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে কিন্তু আল্লাহ জাল্লা শানুহু হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বলছেন, আলাম তারা, হাবিব আপনি কি দেখেননি? কোন একটা প্রশ্ন জাগে। তখন তো হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করেননি, দুনিয়াতে আসেন নাই। তখন আল্লাহ জাল্লা শানুহু বললেন, আলাম তারা, আপনি কি দেখেননি? দেখা কাকে বলা হয়? যিনি হাজির নাজির থাকেন ওনাকে বলা হয় আপনি দেখেননি। না হয় এরকম বলতে পারতেন, আলাম তাআলামু, আপনি কি জানেন না? আলাম তাহসিবু, আপনি কি ধারণা করতে পারেননি? আলাম তাজুন্নু, আপনি ধারণা করতে পারেননি? এটা বলেন নাই। আলাম তারা, আপনি কপালের চোখে দেখেননি? সুবহানাল্লাহ। তো কপালের চোখে দেখবে কে দেখবেন? যিনি হাজির থাকবে উনি তো দেখবেন। সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী ওই সময় নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার দয়াল নবীর শুভাগমন হয়েছে সবার আগে, দুনিয়াতে এসেছেন সবার পরে। সুবহানাল্লাহ। সেজন্যে এই আয়াত থেকে আমরা দয়াল নবী যে হাজির নাজির সেটা আমরা প্রমাণ পাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ফিলের প্রথম শব্দ আলাম তারা, এই শব্দ থেকে আমরা পাচ্ছি। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করে বোঝার তৌফিক দান করুক, আমিন। তার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বেলাদত হয়েছে সেই মক্কাতুল মুআজ্জামায় আব্রাহা বাদশার হামলার সেই বৎসর। জুড়ে বলি সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, সেই দিনের 50 দিন আগে খানায়ে কাবার উপর হামলা হওয়ার কথা ছিল। আল্লাহ জাল্লা শানুহু এই পাখি দিয়ে, আবাবিল পাখি দিয়ে খানায়ে কাবাকে আল্লাহ হেফাজত করেছেন। জুড়ে বসে বলি সুবহানাল্লাহ। এবং এই খানায়ে কাবাকে দামি করেছেন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ বেলাদতের মাধ্যমে বা শাহাদাতের মাধ্যমে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ আযজা ওয়া জাল্লা, হাবিব আমি কসম করছি এই মক্কা নগরীর শপথ খেয়েছি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, কেন শপথ খেয়েছে? কারণ কি? এই মক্কাতুল মুআজ্জামার শপথ খাওয়ার কারণটা কি? এখানে কি আছে? আল্লাহর ঘর খানায়ে কাবা আছে, এখানে হাতিমে কাবা আছে, এখানে মুলতাজাম শরীফ আছে, এখানে মাতাফ শরীফ আছে, এখানে মাকাম ইব্রাহিম শরীফ আছে, এখানে সাফা মারওয়া আছে, আবে জমজম আছে, এখানে মিনা মুজদালিফা রাফা আছে, এখানে মাকাম মুকদ্দাসা আছে। সেজন্যে নয়,
একমাত্র কসম খেয়েছেন হাবিব আপনার শুভাগমন এই মক্কা নগরীতে হয়েছে, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনার শুভাগমন এই মক্কা নগরীতে হওয়ার কারণে আমি আল্লাহ এই খানায়ে কাবার শপথ খেয়েছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আরজ করতে চাই এই সূরা ফিলের তাফসীরের মাধ্যমে আমরা জানতে পারলাম আমার নবীর শান ও মান। আল্লাহ জাল্লা শানহু আমাদের এই বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, এবার আসুন আমাদের আজকের যে বিষয় পবিত্র ঈদ এ মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আক্ষরিক অর্থে ঈদ এ মিলাদুন নবী মানে হচ্ছে নবীর পবিত্র জন্ম উপলক্ষে খুশি হওয়া। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কি হওয়া? খুশি হওয়া। আমাদের ঘরে সন্তান আসলে আমরা খুশি হই কিনা? খুশি হই। নিজের সন্তান হলে বাবা খুশি হয়, মা খুশি হয়। মেয়ের সন্তান হলে খুশি হয়, ছেলের ঘরে সন্তান আসলে খুশি হয়, সবাই খুশি হয়। তো এখন যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীর শুভাগমনে কেমন খুশি হওয়া চায়? জুড়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত সে দয়াল নবী, সেই নবীকে পেয়ে খুশি হওয়া, এটা হচ্ছে ঈদে মিলাদুন নবী শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে নবী করিমের শুভাগমন জন্মবর্ষ উপলক্ষে পবিত্র রবিউল আউয়াল মাসে অথবা অন্য যে কোনো মাসে বিশেষ ইবাদত বন্দেগী যেমন জিকির আজকার, দান সদকা, সভা মিছিল, সেমিনার, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন শরীয়ত সম্মত উপায়ে আল্লাহর দরবার নিয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা নাম হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। আনুষ্ঠানিক, আঙ্গিক ও কাঠামো ভিন্ন হলেও যুগে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের আলোচনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমনকি পবিত্র কোরআনে অনেক আয়াতে পাকের শুভাগমনের সুসংবাদ আমরা দেখতে পাই। প্রথম সূরা মায়েদার 15 নম্বর আয়াত আল্লাহ জাল্লা শানহু বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক মহান নূর এবং সুস্পষ্ট কিতাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর। কি বলেছেন? নূর। তারপর সুস্পষ্ট কিতাব। এখানে সকল মুফাসসির কেরাম তাফসীর করেছেন নূর মানে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কোরআন কিতাব, সেটা কোরআন মজিদ, সেটা ক্লিয়ার করা হয়েছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এবার যে নবীটা এসেছে সেই নবীর শান বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 128 নং আয়াতে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চয় তোমাদের কাছে এসেছেন তোমাদের মধ্য হতে এমন কিছু রসুল যিনি তোমাদের বিপদগ্রস্ত হওয়া ব্যতীত, তোমাদের বিপদগ্রস্ত হওয়ায় ব্যতীত, তোমাদের কাছে এমন রসুল এসেছেন যিনি তোমাদের দুঃখে দুঃখিত, তোমাদের ব্যথায় ব্যতীত। সুবহানাল্লাহ। আমরা কবিতায় পড়েছি, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে। আমার দয়াল নবী হচ্ছেন সেই রকম মহান ব্যক্তি, আমাদের সুখে সুখী, আমাদের দুঃখে দুঃখী, আর তোমাদের মঙ্গল কামনাকারী। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং ইমানদারদের প্রতি
অতি দয়াদ্র দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঘোষণা দিয়েছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কেমন ব্যক্তি, কেমন জাত বা বরকাত, কেমন মুকদ্দাস ব্যক্তি, কেমন আদর্শবান, যিনি উম্মতের জন্যে সদা সর্বদা দয়ালু, অত্যন্ত দয়াদ্র এবং আমাদের জন্যে কল্যাণ কামনাকারী, আমাদের সুখে সুখী, আমাদের দুঃখে দুঃখী। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বলি সেই উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সূরা নিসা 175 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, قد جاءكم برهان من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট দলিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নিয়ামত রয়েছে বা এসেছে ও আসবে, তোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে রসুল করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত ও অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করা, আনন্দ খুশি উদযাপন করার নির্দেশ স্বয়ং রব্বুল আলামিন ইরশাদ করেছেন। সূরা ইউনুস 58 নং আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শান ঘোষণা দিচ্ছেন, কুল বিফদলিল্লাহ, হাবিব আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যখন আমি আল্লাহর দয়া পাবে, ও বিরহমাতিহি রহমত পাবে, ফাবিযালিকা এই রহমত এবং দয়া পেয়ে ফালইফরাহু তারা যেন অবশ্যই খুশি উদযাপন করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং এই যে খুশি উদযাপন করবে, এটা এত বড় নিয়ামত, আমি আল্লাহ তাদের যত ধন দিয়েছি, দৌলত দিয়েছি, সব কিছুর চাইতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহ পেয়ে খুশি উদযাপন করা। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে ফালইফরাহু সিগায় আমর বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেন অবশ্যই খুশি উদযাপন করে। আর খুশির আরবি হচ্ছে আরেকটা শব্দ হচ্ছে ঈদ। এটা কি? ঈদ। ঈদকে ঈদ কেন বলা হয়? কারণ সেটা প্রতি বৎসর ঘুরে ঘুরে আসে। যেটা বলি সুবহানাল্লাহ। ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও প্রতি বৎসর ঘুরে ঘুরে আসে। সেজন্য আমরা কি করি? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি। তাহলে এই কোরআন শরীফের আয়াত থেকে আমরা ক্লিয়ার পেয়ে গেলাম জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আমরা হাদিস শরীফ থেকে আমরা দেখি, বিশেষ করে আমি একটা হাদিস শরীফ আপনাদের সাথে নোট করতে চাই। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। এবার আমরা দেখব যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী করেছেন। ভালো করে খেয়াল করুন। খাসাইসুল কুবরা শরীফ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা, ওনার কিতাব খাসাইসুল কুবরা শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। আখরাজা আবু নুআইম, হযরতে আবু নুআইম ইস্পাহানি আলাইহির রহমা উনি বর্ণনা দিচ্ছেন। আন উমর ইবনে কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি হযরত আমর ইবনে কুতাইবা থেকে বর্ণনা দিচ্ছেন। ক্বালা, তিনি বলেন, সামিয়তু আমি শুনেছি, আবি আমার পিতা থেকে, ওয়াকানা মিন আউইয়াতুল ইলম যিনি আসমানি কিতাবের মহাপণ্ডিত ছিলেন। সুবহানাল্লাহ। ক্বাল তিনি বলেন, লাম্মা হাদারাত বিলাদাতু আমিনাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন আমিনা খাতুনের জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা পাকে হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সময় হলো, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ জাল্লা শানুহু সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। ইফতাহু আবওয়াবাস সামা কুল্লাহা, ও ফেরেশতারা তোমরা
সপ্ত আসমানের দরওয়াজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। ও আবওয়াবুল জিনান কুল্লিহা, 8টি জান্নাত রয়েছে, ওই 8টি জান্নাতের দরওয়াজাগুলো খুলে দাও। ও আমারাল্লাহুল মালাইকা বিল হুদুর, এবং নির্দেশ দিলেন সকল ফেরেশতাদেরকে উপস্থিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ফানাজালাত তুবাশশিরু বাদুহা বাদান, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে শুভ সংবাদ দিতে দিতে সকল ফেরেশতা উপস্থিত হলো। সুবহানাল্লাহ। ওয়া তাতাওয়ালাত জিবালুদ দুনিয়া, দুনিয়ার যত পাহাড় ছিল সকল পাহাড়গুলোকে আসমান পর্যন্ত সুউচ্চ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ওয়ারতাফাতিল বিহার, সমুদ্রের মধ্যে স্পেশাল নূরের তজল্লি দেওয়া হলো, এবং সেখানে ওয়াতাবাশারু আহলুহা, তাদেরকে শুভ সংবাদ দেওয়া হলো সমুদ্রে যত জলজ প্রাণী আছে এগুলোর মধ্যে। ফালাম ইয়াবকা মালাকুন ইল্লা হাদারা, এমন কোন ফেরেশতা বাকি ছিল না, সকল ফেরেশতা হাজির হলো। সুবহানাল্লাহ। ওয়া উখিদাশ শাইতান, ইবলিস শয়তানকে অ্যারেস্ট করা হলো, বন্দী করা হলো। কেমন করে? ফাগুল্লা সাবঈনা গাল্লা, এই ইবলিস শয়তানকে 70টা লোহার পিঞ্জিরার মধ্যে তার যত সাঙ্গপাঙ্গ আছে সবগুলোকে অ্যারেস্ট করা হলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেন? কারণ তারা ঈদে মিলাদুন নবীকে পছন্দ করে না, তারা সহ্য করে না, ডিস্টার্ব করবে, সেজন্যে আল্লাহ জাল্লা শানুহু তাদেরকে সকল শয়তানের সাঙ্গপাঙ্গ সহ সবাইকে বন্দী করা হলো, 70টা লোহার পিঞ্জিরার মধ্যে আবদ্ধ করা হলো। কোথায় আবদ্ধ করে কোথায় রাখবে? জমিনে না। ওয়াউলকিয়া মানকুসান ফি লুজ্জাতিল বাহরিল হাদরা, তাদেরকে সমুদ্রের তলদেশে নিক্ষেপ করা হলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। জমিনে রাখার থাকার কোনো সুযোগ তাদেরকে দেওয়া হলো না। ওয়াগুল্লাতিশ শায়াতিন ওয়াল মারাদা, যত অবাধ্য শয়তান সবগুলোকে অ্যারেস্ট করা হলো, একটাও বাকি ছিল না। ওয়াউলবিসাতিশ শামস ইয়াউমা ইদিন নূরান আযীমা, যে সূর্য আছে এই সূর্যকে স্পেশাল নূরের পোশাক পরানো হলো। সুবহানাল্লাহ। আমরা বলি সূর্যের আলো নূর, কিন্তু আমার আল্লাহ সেদিন আমার দয়াল নবীর শুভাগমনের রাত দিন এই সূর্যকে স্পেশাল নূরের পোশাক পরিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই সূর্য আলো এর চেয়ে আমার নবীর নূরে পাওয়ার আরো বেশি। সুবহানাল্লাহ। ওয়াউলবিসাতিশ শামস ইয়াউমা ইদিন নূরান আযীমা ওয়া উকিমা আলা রাসিয়া ৭০ আলফা হাওরা ফিল হাওয়া, এই সূর্যের উপরে আসমানের মধ্যে বাসমান অবস্থায় ৭০,০০০ নূরের ফেরেশতা এনে আল্লাহ জাল্লা শানু দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ৭০,০০০ নূরের ফেরেশতা, কয় হাজার? ৭০,০০০ নূরের ফেরেশতা। ওরা হচ্ছে হুর, ওরা হচ্ছে কি? জান্নাতি হুর। উকিমা আলা রাসিহা ৭০ আলফা হাওরা ফিল হাওয়া, আকাশের মধ্যে বাতাসের উপর ৭০,০০০ হুর এনে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতি হুর আমরা কেউ দেখেছি? দেখি নাই। আল্লাহ জাল্লা শানহু এগুলোকে দাঁড় করিয়ে দিলেন। ইয়ান্তাজিরুনা বিলাদাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হুরগুলা দয়াল নবীর শুভ আগমনের জন্য অপেক্ষা করছিলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওয়া কানা ক্বাদ আদিনাল্লাহ তিলকা সানা, আল্লাহ জাল্লা শানহু পুরো 1 বৎসরের জন্যে, পুরো 1 বৎসর 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল থেকে শুরু করে 1 বৎসরের জন্যে পৃথিবীর জমিনে যত মায়েরা গর্ভবতী হয়েছেন সকল গর্ভের সন্তানগুলোকে আমার আল্লাহর নির্দেশে পুত্র সন্তান বানিয়ে দেওয়া হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। 1 বৎসরের মধ্যে কোনো মহিলা জন্ম হবে না দুনিয়াতে, সব পুরুষ হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আদিনাল্লাহ লিতিন কাসানা লিনিসাই দুনিয়া আইয়াহমিল্লা দুকুর কারামাত আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার দয়াল নবীর অনন্য মুজিজা। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওয়া আল্লাহ তাবকা শাজারাতুন ইল্লা হামালাত, এমন কোন গাছ নাই পৃথিবীর জমিনে ফলজ গাছ, সকল গাছ ফলে ফুলে সমৃদ্ধ করে দেওয়া হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন ইল্লা আদা আমানান, এবং মানুষের কলব থেকে ভয় দূর করে দেওয়া হলো। মানুষের কলবের মধ্যে নিরাপত্তা, আমানত আল্লাহ স্পেশাল দান করলেন, ঢেলে দিলেন। ফালাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যেদিন হুজুর কারীম ইসলামের শুভ জন্ম হয়েছে, ইমতালাদিদ দুনিয়া কুল্লাহা নূরা, আল্লাহ জাল্লা শানুহু সমগ্র পৃথিবীকে দুনিয়াকে নূরানি করে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ কি? নূরানি নবীর শুভ আগমন হচ্ছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। ও তাবাশারাত মালাইকাতু, এবং ফেরেশতারা শুভ সংবাদ দিতে লাগলেন। ও দুরিবা বিস সামায়ে আমুদান মিন জাবরজাত ওয়া আমুদান মিন ইয়াকুত, আসমানকে সাজানো হয়েছে, আসমানকে সাজিয়েছেন লাইটিং দিয়ে। এখন জুলুসের জন্য লাইটিং করা হয়েছে, এটা সুন্নতে ইলাহি, সুন্নতে ইলাহি। এইভাবে আল্লাহ জাল্লা শানু আসমানকে সাজিয়েছেন কি দিয়ে? জান্নাতি পাথর দিয়ে, পান্না পদ্মরাগের পাথর দিয়ে আসমানকে সাজিয়েছেন। পুরা পৃথিবীকে আসমানকে আলোকিত করেছেন দয়াল নবীর ঈদ মিলাদুন নবীর জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। قد استنار به فهي معروفة في السماء قد راها رسول الله صلى الله عليه وسلم ليلة الإسراء। আমার দয়াল নবী এই লাইটিংগুলো দেখেছেন। কখন দেখেছেন? যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এই লাইটিংগুলো দেখেছেন। বেলাদত হয়েছে 570 খ্রিস্টাব্দে, আর মেরাজ হয়েছে 51 বৎসর, মতান্তরে 52 বৎসরে। ওই সময় মেরাজ হয়েছে। ওই সময় দয়াল নবী মেরাজ আসমানের মধ্যে লাইটিংগুলো দেখেছেন। দেখে জিজ্ঞেস করেছিলেন জিবরিল আমিনকে, জিবরিল, এগুলো আল্লাহ কেন বানিয়েছেন, কেন সৃষ্টি করলেন, কেন এমন করে সাজালেন? কিলা হাদা মা দুরিবা লাগা ইস্তিবশারান বিবিলাদাতিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এগুলো আল্লাহ জাল্লা শানুহু আপনি নবীর ঈদে মিলাদুন নবী করার জন্য এগুলো লাগিয়েছেন। বলে এখনো আছে এগুলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো ওয়াকাদ আম্বাতাল্লাহু লাইলাতা উলিদা আলা শাতি নাহরিল কাউসার, আল্লাহ জাল্লা শানুহু হাউজে কাউসারের পারে এক প্রকার গাছ রোপণ করলেন। 70 আলফা শাজার মিনাল মিসকিল আসফর, মিশকা আসফরের গাছ রোপণ করলেন। 70,000 মিশকা আসফরের গাছ হাউজে কাউসারের পারে রোপণ করলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। জুইলাত সিমারুহা বুখুরা আহলিল জান্নাহ, এই গাছের ফল তাদেরকে দেওয়া হবে যারা দয়াল নবীর ঈদে মিলাদুন নবী করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়াকুল্লু আহলিস সামা ইয়াদউন আল্লাহ বিসসালামা, আসমানবাসীরা সকলে আল্লাহর দরবারে দোয়া করছেন। কি জন্যে? শান্তির জন্য দোয়া করেছেন। ওয়ানাকাসাতিল আসনাম কুল্লুহা, দুনিয়ার জমিনে যত মূর্তি ছিল সকল মূর্তি ভেঙে ফেলল। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়া আম্মাল লাত ওয়াল উজ্জা ফাইন্নাহুমা খারাজা মিন খাজানাতিহা, লাত উজ্জা মানাত খানায়ে কাবার যে মূর্তি ছিল সেগুলো জবান খুলে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়া হা কুরাইশ, সেগুলো চিৎকার দিয়ে বলতে লাগলো, ও কুরাইশরা, জাহুমুল আমিন, সেই আমিন নবী মুস্তাফা ইসলামের শুভাগমন হচ্ছে, উনি আসছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মূর্তির জবান দিয়ে বলতেছে। জামুর সিদ্দিক, সত্যবাদী নবীর শুভাগমন হচ্ছে। লা তা'লামু কুরাইশ মাযা আসাবাহা, এবং এই বিষয়গুলো কুরাইশরা জানতো না, কিন্তু জেনে গেছেন। ও আম্মাল বাইতা ফাইয়ামান সামিউ মিন জাওফি সাউতান, খানায়ে কাবা পর্যন্ত চিৎকার করে বলেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়া হুয়া ইয়াকুল আল আন ইয়ারুদ্দু আন নূরি, খানায়ে কাবা চিৎকার দিয়ে বলেছে, চিৎকারকে বলেছে, আজকে আমার নূর আমাকে ফেরত দেওয়া হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল আন ইয়াজিউনি জুওয়ারি, আমার জিয়ারতকারী আমার কাছে আবার আমাকে ফেরত দেওয়া হবে, আমার কাছে আসবে, জিয়ারত করবে। আল আন আতহারু মিনান জাসিল জাহিলিয়া, আজকে আমি এই জাহিলিয়তের অন্ধকার থেকে, জাহিলিয়তের অপবিত্রতা থেকে আমি পুত পবিত্র হতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আইয়াতুহাল উজ্জা হালাকাত, ও উজ্জা তোমরা ধ্বংস হয়ে গেছো। ওয়ালাম তাসকুন জালজালাতাল বাইত 3 আইয়ামিন, খানায়ে কাবা 3 দিন পর্যন্ত নেচেছে। বলে সুবহানাল্লাহ। ওয়া হাযা আউয়ালু আলামাতির রাত কুরাইশ মিন মাউলিদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার দয়াল নবীর অনন্য মুজিজা। মক্কার কুরাইশবাসীরা এই দৃশ্যটা দেখেছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেমনভাবে করেছেন?
বিস্তারিত বর্ণনা এসেছে। তাহলে এই ঈদ মিলাদুন্নবী আমরা ইনশাআল্লাহ আগামীতে করব, পালন করব। 9 রবিউল আউয়াল ঢাকার জমিনে, 12 রবিউল আউয়াল চট্টগ্রামের জমিনে সুন্নতে ইলাহিকে বাস্তবায়ন করার জন্যে আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আজকে যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, জশ্নে জুলুসের যে কার্যক্রম আঞ্জুমান রহমানী আহমেদের সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় হাতে নিয়েছেন, এই প্রোগ্রামগুলোকে শানদার কামিল নসিব করুন। যা আঞ্জুমান থেকে যে বাজেট ঘোষণা হয়েছে, সে বাজেটকে ফুলফিল করার গায়েব